নির্বাচন চলাকালীন সময় সজীব ওয়াজেদ জয় দুইটি গণমাধ্যম ইন্টারভিউ দিয়েছেন, একটা হলো ইউকের আইটিভি, একটা হচ্ছে জার্মানি ডয়চে ভেলে। সেখানে তিনি বলেছেন যে ইলেকশনটা শ্যাম ইলেকশন, কিন্তু এই ইলেকশনের পরে তিনি মানে এটা বৈধ কোনো ইলেকশন না। এবং তিনি আরো বলেছেন যে আগেই তো বলেছেন যে ইউনূস সরকার অবৈধ, এখন বলতেছেন তারেক রহমান সরকারও অবৈধ এবং এই ইলেকশনটা শ্যাম ইলেকশন। তাহলে আপনার কাছে প্রশ্ন যে যদি শ্যাম ইলেকশন হয় তাহলে কেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা তিনি এলেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি এলেন, আরো অন্যান্য বিদেশি অনেক ডেলিগেট এলেন, মানে এটা বুঝলাম না আসলে কেন তিনি মনে করেন যে এটা শ্যাম ইলেকশন। প্লিজ। না, আমার অনুষ্ঠানের শুরুতে আপনাকে আমি যেভাবে বললাম যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী বৃহৎ দল, স্বাধীনতার দল, বঙ্গবন্ধুর দল, সেই দলকে বাদ দিয়ে আপনি নির্বাচন করছেন, এর তীব্র প্রতিবাদ আমি জানাই। তো আমি বিশ্বাস করি যে সজীব ওয়াজেদ জয় ভাইও অনানুষ্ঠানিক ভাবে তার জায়গা থেকে এই তীব্র প্রতিবাদের ভাষায় হয়তো বা শ্যাম শব্দটি ব্যবহার করেছেন। তবে হ্যাঁ, রিয়েলিটি হচ্ছে বঙ্গবন্ধু যেটা বলতেন যে তোমরা রিয়েলিটি মাইনে নাও, তো রিয়েলিটিটা হচ্ছে যে তারেক জিয়ার সরকারকে সমস্ত পৃথিবী তো স্বীকৃতি দিয়েছে, ভারত সহ। নরেন্দ্র মোদী, ভারতের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও তো তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এবং শুধু তাই না, নির্বাচনের আগেও তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে সশরীরে তিনি যে উপস্থিত হয়েছিলেন, এবং তার মার মৃত্যুতে, নট অনলি দ্যাট, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংসদে তারা শোকও প্রস্তাব দিয়েছিল এবং শোক পালন করেছিল। সবকিছু মিলিয়ে এই সরকারকে আসলে স্বীকৃতিবিহীন বলার কোনো সুযোগ একদমই নাই। এবং নির্বাচন ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিযুক্ত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার, কিন্তু নির্বাচন হয়েছে এবং এই সরকার চলমান। তাহলে মানে উনি কেন বললেন যে নির্বাচনটা মানে উনি মনে করেন না এটা আসলে? সেটা আপনার বললাম যে আমি যেমন আমার ভাষায় বলেছি প্রতিবাদ করি, তিনি তার ভাষায় প্রতিবাদ করেছেন, এবং এটা জি। অনানুষ্ঠানিক ভাবে করেছেন। উনি তো আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলেন নাই, উনি তো আওয়ামী লীগের কোন আনুষ্ঠানিক পদের জায়গাতে, উনি কিন্তু বারবার বলছেন যে উনি আওয়ামী লীগের আনুষ্ঠানিক রাজনীতির সাথে জড়িত না, কিন্তু উনি যেহেতু বাঙালিকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, তিনি বঙ্গবন্ধুর নাতনি, তিনি জননেত্রী শেখ হাসিনার সন্তান, সেই জায়গা থেকে কিন্তু তিনি ইন্টারভিউগুলো দিচ্ছেন। সুতরাং ওই ইন্টারভিউর ভাষার সাথে আপনি যে ভাষা আশা করছেন সেটা যে মিল হতেই হবে এমন কোনো কথা নাই। কিন্তু দলের দলের বিপজ্জনক সময়ে আসলে যারা দলের নীতি নির্ধারক পর্যায়ের তাদের কাছ থেকে মানুষ আরো নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনা আশা করে। আপনি কিন্তু জনাব রাশেদ রহমান বাংলাদেশের মানুষকে শুধু আশা দিয়ে কিন্তু বছরের পর বছর ধরে রাখতে পারেন, কিচ্ছু না, টাকা না পয়সা না, শুধু আশা। সেই আশাটা কি আওয়ামী লীগ পাচ্ছে? তিনি ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তার কাছ থেকে কোনো মানে এখন এক কথা তখন এক কথা। এই যে তিনি বলেছেন যে শেখ হাসিনা রাজনীতি করবেন না, তখন ডয়চে ভেলে প্রশ্ন করলো যে আপনার দলের নেতারা মনে করতেছেন যে এটা কোনো সিদ্ধান্ত হয়নি যে শেখ হাসিনাকে অবসর দিবেন, তাহলে আপনি কেন বলতেছেন যে শেখ হাসিনা রাজনীতি করবেন না? তখন উনি বলতেছেন যে আমি মনে করি, এটা আমার মনে হয় যে উনি আর ফিরবেন না। তার ব্যক্তিগত জায়গা থেকে। তাহলে তাহলে আচ্ছা, তাহলে আপনি ফিরবেন বলতেছে, আমিও এখনো ডিসিশন নেই নেই, আমরা কেউ ডিসিশন নেই নেই। তাহলে কে নেতৃত্ব দিবে? সেটা দল দেখবে। এই যে এই ধরনের কথাবার্তা, এতে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা হোপলেস হয়ে যায়, কোনো আশা পায় না। আপনার কি মনে হয়? না, আমাদের তো অনেকদিন ধরে একটা সমন্বয়হীনতার জায়গা ছিল, এবং সেই সমন্বয়হীনতার জায়গাটা হয়তোবা ধারাবাহিকভাবে চলছে। একেবারে নিতান্ত অসত্য বা মিথ্যাচারের আশ্রয় না নিলে আমাকে বলতেই হয় যে আরো ভালো সমন্বয়ের প্রয়োজন নেতাকর্মীদের মাঝে। আর শেখ হাসিনা কি নিজের? একদমই না। শেখ হাসিনা তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীর। উনি কি চাইলেই রাজনীতি ছেড়ে দিতে পারবেন? উনি তো ওই অধিকার রাখেন না। ১৯৮১ সালে আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে এই দেশে যখন তিনি আসলেন, প্রত্যাবর্তন ঘটলো, তারপর থেকে তো তিনি একক শেখ হাসিনা নন। তিনি বাংলার প্রত্যেক প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে থাকা লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মীর। সুতরাং আমরা বিভিন্ন সময় দেওয়া স্টেটমেন্ট গুলো আলাপে না এনে বরঞ্চ বলতে চাই যে শেখ হাসিনা আওয়ামী লীগের, আওয়ামী লীগ শেখ হাসিনা।
সুতরাং উনি যদি কোনোদিন রাজনীতি না করেন বলেও সিদ্ধান্ত নেন, সেটা উনি এককভাবে নিতে পারবেন না। তিনি এই লক্ষ কোটি নেতাকর্মীকে ছেড়ে দিয়ে কিভাবে উনি হঠাৎ করে বলে বসবেন যে আমি রাজনীতি করবো না? ইটস নট পসিবল। এবং আপনি যদি একটা পরিসংখ্যান করেন, গোপন লাগবে না, একেবারে প্রকাশ্যে যদি পরিসংখ্যান করেন, তাহলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী মনে করে যে ওনাকে ছাড়া দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। সুতরাং উনি একক কোনো সত্তা নন। আমি জি, সেভাবেই ব্যাপারটাকে দেখছি। জি। কিন্তু তারপরেও মানে যারা আওয়ামী লীগ করে তারা তো একটু একটু আশা চায়। এখানে জনাব রাশেদ রহমান না, আপনার কাছে আমি তো বললাম যে আশা জাগানিয়ার জায়গায় সমন্বয়হীনতা আছে। মিশন সাহেব, আপনি বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি। আমি একেবারে নির্মোহ চিত্তে আপনার অনুষ্ঠানের সাথে কথা বলছি। কিন্তু আশা জাগানোর জায়গায় সমন্বয়হীনতা থাকলেও বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা কোনোদিন একক সিদ্ধান্তে রাজনীতিক অবসর নিতে পারবেন না। কারণ লক্ষ কোটি মানুষ তার উপর নির্ভর করে আছে। তিনি যখন দেশ ছেড়ে চলে যান, হ্যাঁ, নেতাকর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু নেতাকর্মীরা এটাও মনে করেন যে রাজনীতি ফিরে আসতে গেলে ওনাকে প্রয়োজন। জি।